আমার সেবা করিস, কিন্তু দুঃখের কারণ রামচন্দ্র সীতা লক্ষণ রামচন্দ্র গিয়েছিলেন না, লক্ষণ ছিল। রাবণ সাধু বেশে এসে সীতাকে বরণ করলো। আমরা সবাই জানি সীতাকে হরণ করলো, হরণ করে ডাকাত বেশে আর বরণ করে সাধু বেশে। রাবণ সাধু বেশে এসে বলেছিল ওমা ভিক্ষা দাও। রাবণ সাধু বেশে এসে সীতাকে নিয়ে গেল বিদায়। সেই থেকে সাধুকে অনেকে পছন্দ করে না, ওই থেকে বলে সাধু সাবধান। এইখানে সাধুদের একটু অসুবিধা ঘটা গেছে। রাবণ নিল কোন জ্ঞানে? মা জ্ঞানে। মা জ্ঞান নিল কোথাও? অশোক কারণে। যে কারণে শোক নাই, দুঃখ নাই, জ্বালা নাই, অশান্তি নাই, রাত্র নাই, অশোক কারণ। সেইখানে নিয়ে রাখলো মাকে। রামচন্দ্র পাগল হয়ে গেছে, লক্ষণ পাগল হয়ে গেছে, জটায়ু পাখি তার কাছে শুনতে পেল এই পথে রাবণ নিয়ে গেছে। আমি পাখা দিচ্ছিলাম বলে আমার একটা পাখা কেটে ফেলেছে। আমি ছিলাম তোমার বাবার বন্ধু, রামের বাবার বন্ধু হলে বাবার মতো প্রায়। রাম লক্ষণ সেই জটায়ু পাখির অন্ত্যেষ্টিক্রিয়া করলো। ওইখানে ঘুরতে 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 গিয়ে দেখতে পায় ওরা পর্বতের চূড়ায় বল্লুক বানর নিয়ে বসে আছে সুগ্রীব। সুগ্রীব বলল, কে তুমি? মনে হয় দেব তুল্য। বলল, আমি এক বিশ্ব চতুর্বংশে জন্মেছি, রঘুবংশে, পিতৃ আজ্ঞা পালিতে এসেছি বনে। কিন্তু ভাই আমার সীতা হরণ করছে লঙ্কার রাবণে। সুগ্রীব বলল, উদ্ধার আমি করতে পারি। আমিও ভাই ভাইতে গোলমাল করে বনে এসেছি। আমার শত্রুকে যদি আপনি নিধন করতে পারেন, আপনার সীতাকে আমরা উদ্ধার করবই। রামচন্দ্র সুরাবানে বালিকে বধ করলো, সুগ্রীবকে রাজ্য ফিরিয়ে দিল। আর সুগ্রীব রাজা বল্লুক বানর, হনুমান, চাকুমাল, নল, নীল, অম্বর সবাইকে নিয়ে তন্ন 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 করতে লাগলো। খোঁজ পেল লঙ্কায় রাবণের অসৎ কারণে সীতা। এদিকে মেঘনাথ, রাবণের পুত্র মেঘনাথ নিকোবলে চক্রাক দিয়ে যজ্ঞ শুরু করেছিল। ওই মেঘনাথ বর চেয়েছিল ব্রহ্মাদেবের কাছে, কি বর চাও? অমর্ত্য। না, পাবে না। আবার সাধনা করে কি বর চাও? মেঘনাথ বলে অমর্ত্য, বলে পাবে না। আবার সাধনায় বসে কি চাও? বলে অমর্ত্য, বলে পাবে না। তো হ্যাঁ, এই লোক তোমার মারবে। যে লোক 14 বছর ঘুমায় না, 14 বছর খায় না, 14 বছর নারীর মুখ দেখে না, সেই লোক তোমার মারতে পারবে। মেঘনাথ মনে মনে ভাবে, এমন কে জগতে আছে? এমন কি আছে? বিভীষণ সীতাকে যখন নিয়ে যায় লঙ্কায়, বিভীষণ বলে, দাদা আমি দেব বাধা। যে রাজ্যের নারী নির্যাতন হয়, যে সংসারের নারী নির্যাতন হয়, যে গ্রামের নারী নির্যাতন হয়, সেই গ্রাম, সেই সংসার অচিরেই ধ্বংস হয়ে যাবে। রামের সেটা ফিরিয়ে দাও। একবার বলার সঙ্গে সঙ্গে রাবণ লাথি মারে বিভীষণকে, বাম পায়। সেই স্থান রাম পায়। আপনার চুরি হবে, আপনার লোক ছাড়া চুরি হবে না। বিভীষণ না থাকলে লঙ্কা ধ্বংস করতে পারত। বিভীষণ বলল, নিকুবের যজ্ঞা দিয়ে রাবণ পুত্র মেঘনাথ যজ্ঞ শুরু করেছে। সেই যজ্ঞ শেষ হলে পরে পৃথিবীতে এমন কেউ নাই তাকে মারতে পারে। এইগুলো শোনা মাত্র বাড়িপূর্ণ 2 নেত্র লক্ষণ, বিভীষণ, হনুমান 3 জনে গিয়ে নিকুবের যজ্ঞা দিয়ে পিছন থেকে অন্তর্কিত আঘাত করলেন। মেঘনাথ নিধন হল। ভগ্ন দুধ দিয়ে সংখ্যায় চড়াইল লঙ্কায়। রাবণ অগ্রে কেঁদে কেঁদে বলে, তোমার পুত্র ইন্দ্রজিৎ লক্ষ্য করে নিহত। শুনে রাজা ভাবে চোখে চলে। রাবণ রাজা পাত্র মিত্র নিয়ে
বসেছিলেন। ঠিক এমনি সময় একজন সাংবাদিক দূত গিয়ে বলছে, রাবণ রাজা, তোমার পুত্র মেঘনাদ কি হতো? এই শোনা মাত্র কান্তে ধারণ করে আর বলছে, ওরে কোথায় গেলি রে ইন্দ্র দিতে? লক্ষ পুত্রে আমার ছিল 16 লক্ষ নাতি রে। লক্ষ পুত্র যার মারা যায়, 16 লক্ষ নাতি। এই সংবাদ শুনতে পেল মা মন্দোদরী যে পুত্র মারা গেছে। পুত্রার্থে কি হতে ভাবলা? মানুষ বিয়ে করে কেন? একটা পুত্রের জন্য। ওই পুত্র সব পুত্র, কুলের ভূষণ, বৈষ্ণব পুত্র। বৈষ্ণব পুত্রের জন্ম হলে সেই বাবা মার আত্মা স্বর্গে যায় চলে। শুধু তাদের নয়, 21 পুরুষ স্বর্গে গমন করে। আর অবৈষ্ণব হলে 7 পুরুষ নরকে যায়। সব পুত্র ছিল মেঘনাদ, ইন্দ্রজিৎ। কোন পাপের ফলে পুত্র গেল চলে। আমি মনে আমি কি করিব? মন্দাদরী শোনা মাত্র দৌড়ে এসছে, এলো লাইন তো
বেশ, পাগল বেশ। বলছে রাজা, ও রাজা, রাম তোমার মানব নয় রাজা গো, সীতা নয় মা। রানী বলছে, রাজা তুমি রামকে চেনো না, সীতাকেও চেনো না। রাবণ কেঁদে কেঁদে বলছে, মন্দাদরী আমি চিনি না, আমি ছিলাম স্বর্গের দুভাই জয় বিজয়, প্রভু ছিলেন নারায়ণ, দেবর্ষি বণিকের অভিশাপে রাক্ষস বংশে এসেছি। বলেছিলাম প্রভু আবার তোমার সাক্ষাৎ কবে পাবো? ভগবান বলেছিল শত্রু ভাবে 3 জনম আর বন্ধুত্ব ভাবে পেছনে 7 জনম। কেন চুরি করেছি শোনো, আমি যদি রামের সীতা ওরে না করিতাম, দেখো দেখো নয়ন ভরি ওই তো পারে ঠান্ডারি এসেছে এইবার ধরেছে খড়গ, খড়গ ধরে ঘোরাচ্ছে। আমি এখনই অশোককে গিয়ে সীতার দর্শন করে রক্ত পান করবো। রানী মন্দাদরী বাধা দিয়েছে, হে রাজা সীতা নারী, আমো নারী, সীতা কোনো অন্যায় করে নাই, করেছে লক্ষণ। আমি নারী হয়ে নারী নির্যাতন করতে দেব না। বলো যাও চেরিগণ, দণ্ডে দণ্ডে পলে পলে সীতা রঙ্গাঘাত করবে। চেরিগণ মা চালুকে রঙ্গাঘাত করতেছে, মনে হচ্ছে ফুলের বাগানে ভ্রমর কাঁদতেছে। আয় রে, তার লাখ লাখ দাসী, যার স্বামী নারায়ণ, যার দেবর লক্ষণ অবধূত, আজ তার কি দুর্দশা। ওদের নদীরে এই কিরকম খেলা, সকালবেলা রাজা আমি ভিখারি, সন্ধ্যাবেলা নদীর যদি একুল ভাঙে গড়ে আর এক কুল, তার জীবন নদীর কুল ভেঙে যায় গড়ার বেলায় ভুল। সীতা কাঁদতেছে, ওরে যেন কি কাঁদে রে, ও যেন সোনা
ভালো না, তাই না? সীতা বলতেছে, হে স্ত্রী, পরে মার, আমি কি আর পাবো শাশুড়িকে? আমি ভারতে গেছিলাম 1.5 বছর আগে, আমি লখনৌ দান দিতে গিয়েছিলাম। একটা শাশুড়ি বলছে, দাদা আমার বৌমা মতো লক্ষ্মী জগতে আর কেউ নেই। তখন তার বৌমা ছিল না। এই যে শাশুড়িতে বৌমা সুনাম বলে, এমন লাখে একটা মেলে কি না মেলে। আর বৌমাতে শাশুড়ির কথা বলছে, আমি আর কি ভিড়ে দেখা পাবো রে। আমি আর কি ভিড়ে দেখা পাবো রে। ওরে দেব সীতার মতো বন্ধু যার ঘরে নেই, সেই ঘর অযোধ্যা নয়। লক্ষণের দেবর যার ঘরে নেই, লক্ষণ দেবর মানে ছেলের মতো, এই তো অযোধ্যা, এই তো রামায়ণ। আজ ঘরে ঘরে আমাদের যে গ্যাঞ্জাম, প্রতি ঘরে ঘরেই গোলমাল, প্রতি ঘরে ঘরে হিংসা, নিন্দা, বিদ্বেষ। রামায়ণ শুনলে হবে না, রামায়ণটা কণ্ঠস্থ, মুখস্থ করা উচিত। প্রতি ঘরে ঘরে যে বউমারা লেখাপড়া জানেন, রামায়ণ পাঠ করবেন। রামায়ণ পাঠ করলে, শ্রবণ করলে ছেলে মেয়েও ভক্ত হবে, যায় যায় মিল হবে, ভাই ভাইতে মিল হবে। এমনি করে করে কাঁদতেছে। রাবণ বলছে, আমি যাব যুদ্ধে। আমি যুদ্ধে গিয়ে রামের ভাই লক্ষণকে শক্তির ছেলে বানিয়ে ধারণ করবো। আমি না পুত্র হারায় কাঁদতেছি, রাম ভাই হারায় কাঁদবে। আমি দর্শন করে আমার পুত্র শক্তি বহুতি পাবো। মন্দোদরী বলে, কি করে যুদ্ধে যাবে? তার সঙ্গে তো প্রাণ পাবে না তুমি। আমার ছেলে ইন্দ্রজিৎ ইন্দ্রকে জয় করেছিল, মেঘের কোলে বসে যুদ্ধ করতে পাই, তার নাম হলো মেঘনাথ। আর তুমি তার সঙ্গে প্রাণ পাবে কি করে বুঝতে পারলে? রাবণ বলছে, শোনো, দিনে যুদ্ধ হতো আর রাত্রে 3 জনের গোপন কথা হতো। কোন 3 জন? রাম, রাবণ আর মন্দাদরী। আর কেউ জানতো না, আর কেউ জানতো না। একদিন রাম, মন্দাদরী আর রাবণ কথা বলে, ইতিমধ্যে লক্ষণ কি হাজির। লক্ষণের রূপ ছিল ব্রহ্মচর্য রূপ। দর্শন করে মন্দাদরীর দুর্বলতা প্রকাশ করছে। মন্দাদরী দুর্বলতা প্রকাশ করছে। রাবণ বলছে, তোমার ওই রূপের অহংকারকে আমি প্রত্যাখ্যান করি। মন্দাদরী বললে, হে লক্ষণ, তোমার রূপের যে শক্তি, সেই শক্তি আমি দুর্বল হবে। আমার স্বামীর শক্তিশাল মানে এই অভিশাপ, এই যে অভিশাপ আমার মনে পড়ে গেছে। আমি যাবো যুদ্ধে। ও